আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এমন কিছু কাজ আছে যার ফল শুধু জীবন পর্যন্তই থাকে না, মৃত্যুর পরেও চলতে থাকে? চলুন আজ আমরা এমনই কিছু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলি যা আমাদের পরকালের জীবনকে সরাসরি প্রভাবিত করতে পারে। একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই ঘোরে। মৃত্যুর পর কি আসলেই সব শেষ? মানুষের সব কাজের হিসাব নিকাশ কি ওখানেই থেমে যায়? চলুন আজ এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। দেখুন, সাধারণত নিয়মটা হলো মৃত্যুর সাথে সাথে আমাদের আমলের খাতাটা বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু ব্যতিক্রম আছে। এমন কিছু মারাত্মক গুনাহা আছে যার শাস্তি মৃত্যুর পরেও চলতে থাকে, থামে না। চলুন ব্যাপারটা আরেকটু খোলাসা করে বুঝি। হ্যাঁ, ঠিক তাই। মূল কথাটা হলো কিছু গুনাহর আসার বা প্রভাব এতটাই লম্বা যে এর শাস্তি কবরেও থামে না। এটা কিন্তু একটা মারাত্মক সতর্ক বার্তা, যেটা আমাদের সবারই খুব গুরুত্ব দিয়ে ভাবা উচিত। তো চলুন এখন আমরা সেই 7টা ভয়ঙ্কর গুনাহর কথা জানি, যেগুলোর শাস্তি মৃত্যুর পরেও জারি থাকে। এক এক করে আমরা সবগুলোই দেখব। তালিকার 1 নম্বরেই আছে এমন একটা কাজ যা পুরো সমাজকে ভেতর থেকে নষ্ট করে দেয়, আর সেটা হলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, মানে ফিতনা ছড়ানো। এটা এমন এক গুনহা যার শিকড় কিন্তু অনেক গভীরে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন কেউ পরিবারে বা সমাজে একটা ঝগড়া লাগিয়ে দিল, কিংবা কারো নামে মিথ্যা বদনাম ছড়িয়ে দিল। এখন সে তো মারা গেল, কিন্তু তার লাগানো সেই ঝগড়া বা সংঘাতের আগুনটা তো জ্বলতেই থাকলো, তাই না? আর যতদিন সমাজে এই বিষ ছড়াতে থাকবে, ততদিন ওই ব্যক্তির কবরেও গুনাহ যোগ হতেই থাকবে। ভাবা যায়, সমাজের সম্পর্ক নষ্ট করার মতোই আরেকটা মারাত্মক ব্যাপার আছে। আর সেটা হলো এমন কোনো সম্পদ রেখে যাওয়া যা একটা পরিবারকে ভেতর থেকে শেষ করে দেয়। হ্যাঁ, আমাদের দ্বিতীয় পয়েন্টটা হলো হারাম উপার্জন। ধরুন কেউ সুদ বা অন্য কোনো হারাম পথে টাকা আয় করে মারা গেল। এখন তার পরিবার তো সেই টাকা ব্যবহার করছে, তাই না? ওই টাকা দিয়ে যা কিছু কেনা হচ্ছে, যা কিছু খাওয়া হচ্ছে, তার প্রত্যেকটা কাজের পাপ ওই মৃত ব্যক্তির আমল নামায় গিয়ে জমা হচ্ছে। মানে যতদিন ওই হারাম টাকাটা ব্যবহার হবে, তার শাস্তিও চলতেই থাকবে। এই যে সম্পদের কথা বললাম, এখান থেকে কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, আর সেটা হলো অন্যের হক বা অধিকার। কারো হক নষ্ট করা বা কেড়ে নেয়া যে কি পরিমাণ ভয়াবহ একটা অপরাধ, তা বলে বোঝানো যাবে না। যেমন ধরুন কারো কাছ থেকে ঋণ নিয়ে শোধ না করেই মারা যাওয়া, কিংবা জোর করে কারো জমি বা সম্পত্তি দখল করে নেওয়া। মৃত্যুর পরেও কিন্তু এই দায়ের শেষ নেই। যতক্ষণ না এর একটা ফয়সালা হচ্ছে, এর হিসাব চলতেই থাকবে, চলতেই থাকবে। আমাদের কাজের প্রভাব কিন্তু শুধু টাকা পয়সা বা সম্পত্তির মধ্যে আটকে থাকে না, এটা অন্যের জীবনকেও সরাসরি প্রভাবিত করে। আর এখান থেকে আসছে আমাদের 4 নম্বর গুনাহটা, অন্যকে পাপের পথে নিয়ে যাওয়া। ব্যাপারটা এমন যে যদি কেউ আরেকজনকে একটা খারাপ কাজ শিখিয়ে দেয় বা একটা বদ অভ্যাসের শুরু করে দেয়, তাহলে কি হবে? ওই ব্যক্তি মারা যাবার পরেও যত মানুষ তার দেখানো ভুল পথে চলবে, তাদের সবার পাপের একটা ভাগ কিন্তু ওই মূল ব্যক্তির খাতায় যোগ হতেই থাকবে। এটা একটা কন্টিনিউয়াস সিন, যাকে বলে জারিয়া গুনাহ। আর আজকের এই ডিজিটাল যুগে এই প্রভাব ছড়ানোর ব্যাপারটা তো আরও অনেক জটিল হয়ে গেছে। আর এইটাই আমাদের 5 নম্বর পয়েন্ট, মানে ক্ষতিকর ডিজিটাল কন্টেন্ট রেখে যাওয়া। ভাবুন তো কেউ এমন কোনো ছবি, ভিডিও বা পোস্ট শেয়ার করে গেল যা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে বা মানুষকে ভুল পথে নিচ্ছে। এখন সে তো মারা গেছে, কিন্তু তার সেই কন্টেন্ট তো অনলাইনে রয়েই গেল। আর যতদিন ওই জিনিসটা অনলাইনে থাকবে আর মানুষের মধ্যে খারাপ প্রভাব ফেলবে, ততদিন তার কবরেও কিন্তু গুনাহ পৌঁছাতেই থাকবে। কি সাংঘাতিক ব্যাপার! ডিজিটাল দুনিয়ার বাইরে আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে জীবন্ত লিগেসি বা উত্তরাধিকার কি? আমাদের সন্তান। আর তাদের ব্যাপারে অবহেলা করাটাই হলো আমাদের 6 নম্বর গুনাহ। যে বাবা মা তাদের সন্তানকে সঠিক দিনই শিক্ষা দেন না, নামাজ শেখান না, বা ভুল পথে চলতে দেখেও বাধা দেন না, তাদের সন্তানরা যখন কোনো পাপ করে, তখন সেই পাপের একটা দায় কিন্তু বাবা মায়ের কাঁধেও চাপে। আর এই হিসাব মৃত্যুর পরেও থামে না। আর সবশেষে 7 নম্বর গুনাহ। এটা এমন একটা কাজ যা হয়তো আগের সবগুলোর থেকেও ভয়াবহ হতে পারে। আর সেটা হলো আল্লাহর কোনো নির্দেশ অমান্য করে সমাজে একটা খারাপ উদাহরণ বা দৃষ্টান্ত তৈরি করা।
মানে যখন কেউ এমন একটা পাপ কাজ সবার সামনে করে যা দেখে অন্যরাও সেই কাজটা করতে সাহস পায়, তখন সে আসলে একটা খারাপ ট্রেন্ড চালু করে দিয়ে যায়। তার মৃত্যুর পরেও যত মানুষ ওই উদাহরণ দেখে একই ভুল করবে, তার গুনাহর মিটার চলতেই থাকবে, কোনোদিন থামবে না। এতগুলো ভয়াবহ গুনাহার কথা শোনার পর মনে তো প্রশ্ন আসে যে তাহলে বাঁচার উপায় কি, মুক্তির পথটা কোথায়? ভালো খবর হলো ইসলামে কিন্তু সব সময়ই ফিরে আসার একটা দরজা খোলা থাকে, আর সেই পথের নাম হলো তওবা। সবচেয়ে জরুরি যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো, যখনই কোনো ভুল বা গুনাহ হয়ে যাবে, এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া। মনে রাখতে হবে, একটা সত্যিকারের আন্তরিক তওবা কিন্তু অতীতের সব ভুল মুছে ফেলার ক্ষমতা রাখে। কাজেই হতাশ হওয়ার কোনো কারণ নেই। ঠিক আজকের এই মুহূর্তের একটা সঠিক সিদ্ধান্ত, একটা মন থেকে করা অনুশোচনা, এটাই আমাদের কবর আর আখেরাত দুটো জীবনকেই আলোয় ভরিয়ে দিতে পারে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে এই ধরনের ভয়াবহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন আর সবসময় সঠিক পথে চলার তৌফিক দেন। আমিন। এই আলোচনাটা শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আমরা যখন থাকব না, তখন আমাদের রেখে যাওয়া লেগেসি বা উত্তরাধিকারটা কেমন হবে? এমন কিছু যা আমাদের জন্য রহমত বয়ে আনবে, নাকি এমন কিছু যা আমাদের জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়াবে? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরকেই নিতে হবে, এখনই।